সিরিয়ার মধ্যে এক ইহুদি তাওরীতের হাফেজ। সেই ব্যক্তিটি তাওরীত কিতাব যখন পড়তে গেল, সে সুন্দরভাবে পড়তে পড়তে প্রতি শনিবার তাদের তাওরীতের ডেট, শনিবার তাওরীত পড়তেছে, হঠাৎ করে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা বিদ্যমান। সুবহানাল্লাহ। কি এই তাওরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান, এটা তো থাকতে পারে না। সেই তাওরীতের হাফেজ ইহুদিটা গোসা করে, হিংসা করে তাওরীত কিতাব থেকে আমার নবীজির নাম মোবারক কেটে দিয়েছে। আবার পড়লো, দেখলো আবারও নবীজির শান, থাকতে পারে না, কেটে দিল। এইভাবে ওই শনিবার 4 বার তাওরীত কিতাবে আমার নবীজির প্রশংসা পেয়েছে। 4 বার গোসা করে সে আমার নবীজির নামটা তাওরীত থেকে কেটে দিয়েছে। 4 জায়গার মধ্যে, তাওরীতের 4 জায়গার মধ্যে আখেরি পয়গম্বরের প্রশংসা পাওয়ার কারণে ওই 4 জায়গা থেকে রাসূল পাকের নাম মোবারক কেটে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু এই শনিবার যখন সে তাওরীত আবার যখন পড়তে গেল, এবার তাওরীত খুলে পড়তে গিয়ে দেখতে পেল আজকে এই তাওরাতের মধ্যে 8 জায়গায় আমার নবীর প্রশংসা। এই সপ্তাহে সে 8 জায়গা থেকে আমার নবীজির নাম কেটে দিয়েছে, নবীজির প্রশংসা কেটে দিয়েছে, গোসা করে, হিংসা করে কেটে দিয়েছে। তাওরীতের মধ্যে থাকবে মূসা কালিমুল্লাহর নাম, তাওরীতে থাকবে মূসা পয়গম্বরের শান, কিন্তু এই তাওরীত কিতাবের মধ্যে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কেন, গোসা করে এইবারও 8 জায়গা থেকে আমার নবীজির নাম মোবারক কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর আগামী সপ্তাহ যখন শনিবার আসলো, এবার তাওরীত আবার পড়তে গেল। একই তাওরাত যখন আবার পড়তে গেল, আজকে তাওরীত পড়তে গিয়ে দেখে ওই তাওরীতের মধ্যে আজকে 12 জায়গার মধ্যে আমার নবীজির শান বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটার হৃদয়টা ভিতরে ভিতরে ফানা হয়ে গিয়েছে, যার নামটা 4 বার কাটার পর 8 বার দেখলাম, 8 বার কাটার পর আমি 12 বার দেখলাম। যতবার কাটবো ততবার দ্বিগুণ বাড়তে থাকবে। উনি কে, উনি কেমন নবী, উনাকে যতদিন পর্যন্ত আমি দেখবো না আমার হৃদয়টা শীতল হবে না। আমার যত কিচ্ছুর বিনিময় হোক, আমি হেজাজ ভূমিতে গিয়ে হলো আমি আখেরি পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ঘোড়া নিলেন, সাওয়ার হলেন, ঘোড়া নিয়ে সাওয়ার হয়ে এবার তিনি রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা শরীফের উদ্দেশ্যে। তিনি রওনা হয়ে গেলেন। এবার যাইতে যাইতে ওনার 15 দিন সময় লেগে গিয়েছে। মদিনাতুল মুনাওয়ারায় পার হতে যাইতে 15 দিন সময় লেগে গিয়েছে। হঠাৎ করে তার সামনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন, উপস্থিত হলেন। ওই আরবি মানুষ, ওই সিরিয়ার মানুষটা, ওই ব্যক্তিটা সালমান ফারসি সাহাবীদের মধ্যে বড় সুন্দর একজন সাহাবী ছিলেন। লাল বর্ণের, লাল পোশাক একজন সাহাবী ছিলেন, বড় উজ্জ্বল একজন সাহাবী ছিলেন। ওই মানুষটি প্রথমে মনে করেছিলেন এত সুন্দর মানুষ নিশ্চয়ই ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। ওই মানুষটা প্রথম দিকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি মুহূর্তের মধ্যে কান্নায় জর্জরিত হয়ে গেলেন, চোখের মধ্যে পানি এসে গেলেন। হযরত সালমান ফারসি কান্নার হাকিকত হলো, কান্নার রস হলো, সালাম দিলে ওই মানুষটা মনে করেছিল ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি আখেরি পয়গম্বর, এই মনে করে সালাম দিল। কিন্তু সালমান ফারসির চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। তার কারণ হলো সালমান ফারসি মনে মনে বলতেছে এই ব্যক্তিটা আমাকে রাসূল মনে করে সালাম দিয়েছে, অথচ রাসূলুল্লাহ আজকে 3 দিন হলো আমাদেরকে এতিম বানাইয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই মানুষটা বলল, বড় ভক্তি করে মহব্বত করে এই মানুষটা সিরিয়া থেকে আসলো। এই মুহূর্তে যদি আমি তাকে বলে দিই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা হয়ে গিয়েছে, আজকে 3 দিন হয়ে গেল, তাহলে মনে হয় লোকটা গোসা করে মন খারাপ করে দেশ এখান থেকে সে বাড়িতে চলে যাবে। আর যদি সত্য কথা বলি, হয়তো সে কান্নায় জর্জরিত হয়ে যাবে। তিনি কি করলেন,
তিনি সুন্দর করে ওই ভাইটাকে বললেন, আরবি মানুষ, ও আগন্তুক মানুষ, তুমি এসেছো ভালো কথা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, আসো চলো ওই যে মসজিদে নববী দেখা যায়, ওই মসজিদে নববীতে আসো। ওই মসজিদে নববীর ভিতরে সব সাহাবায়ে কেরাম রাসূল পাকের সুখে তারা কন্দন করছে, রাসূল পাকের সুখে তারা সুখহত অবস্থায় রয়েছে। ওই ব্যক্তিটাকে সালমান ফার্সি যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ওই সালমান ফার্সিটা যখন দাঁড়াই রইলেন, ব্যক্তিটা দাঁড়ালেন, ওই মানুষটি মনে করলো নিশ্চয়ই এত হাজার হাজার মানুষের ভিতরে, মসজিদের ভিতরে, এত মানুষের ভিতরে নিশ্চয়ই যেই কোন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। ওই মানুষটা আবার সেখানে দাঁড়িয়ে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী এই সালামের আওয়াজ শুনলেন, পিছনের দিকে তাকাইলেন, সব সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, এতক্ষণ রাসূলের জন্য কান্দে, এই হঠাৎ করে কোন আগন্তুকের জবান থেকে রাসূল পাককে সালাম দিচ্ছে, অথচ রাসূল পাক রওজা মুবারকে চলে গেছে মাত্র 3 দিন হলো। এবার সাহাবায়ে কেরাম ওই লোকটাকে ডাক দিয়ে বলল, ও আগন্তুক ব্যক্তি, তুমি কে? তোমাকে তো চিনার চেনা মনে হয় না, অপরিচিত মনে হয়, নিশ্চয়ই তুমি কোনো আগন্তুক ব্যক্তি হবে। তুমি আমাদের ক্ষত স্থানকে আরো ক্ষতর চাইতে ক্ষত করে দিয়েছো, তুমি রাসূলকে সালাম দিচ্ছ। তুমি কি জানো না রাসূল আমাদের থেকে 3 দিন আগে রাসূল দুনিয়ার থেকে চলে গিয়েছে? এই কথা বলা মাত্র ওই আগন্তুক মানুষটা চিৎকার দিয়ে পেরেশান হয়ে গেলেন, রাসূলের সাক্ষাতের জন্য সিরিয়ার থেকে এত দূর সফর করে আমি আসলাম, আর রাসূল বুঝি এখন দুনিয়ার থেকে চলে গিয়েছে, 3 দিন হয়ে গেল। মিসকিন যে সহ্য করতে পারে না, মিসকিন যে থামাইতে পারে না, রাসূলুল্লাহর প্রেমে এত দেওয়ানা হয়ে গিয়েছে, অথচ এখনো কলেমা পড়েন নাই, অথচ এখনো মুসলমান হন নাই, অথচ এখনো ঈমান আনেন নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রেমে ওই তাওরীতে নবীর প্রশংসা দেখে পাগল দেওয়ানা যখন হয়ে গেল। এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, রাসূল দুনিয়ার থেকে চলে গিয়েছে, আমার কত বদনসিব, আমার মা যদি আমাকে জন্ম যদি না দিত, আমার মা যদি আমাকে প্রসব যদি না করত, আমি যদি তাওরাত কিতাব যদি একেবারে যদি না পড়তাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। সাহাবায়ে কেরাম, আলী তোমার কাছে আমার প্রশ্ন রয়েছে, রাসূলকে দেখার জন্য আমি আসলাম, আমি রাসূলকে দেখলাম না, তবে একটু মেহেরবানি করে আমার নবীর চেহারা মোবারক, শরীর মোবারকের একটু বর্ণনা শোনাও, আমার নবীর চেহারা মোবারক, শরীর মোবারকের একটু বর্ণনা আমাকে দাও। হযরত আলী রাসূল পাকের চেহারা মোবারকের বর্ণনা দিলেন, চক্ষু মোবারকের বর্ণনা দিলেন, দান মোবারকের বর্ণনা দিলেন, নাক মোবারকের বর্ণনা দিলেন, শরীর মোবারক সর্বাঙ্গের বর্ণনা যখন দিলেন, ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, ও আলী তুমি সত্যি সত্যি বলেছো, তুমি যা যা রাসূল পাকের শরীর মোবারকের প্রশংসা করেছো, সেম ইকুয়াল ভাবে তাওরীত কিতাবের মধ্যে রাসূল পাকের এই বর্ণনা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আলী, রাসূলের বর্ণনা আমি শুনলাম, সুন্দরভাবে আমি শুনলাম, তোমার কাছে আমার আবদার, তুমি কে? তোমার পরিচয় জানলাম না। আমার পরিচয় হলো আমি রাসূল পাকের কলিজার টুকরা কন্যা, খাতুনে জান্নাতের স্বামী আমি হযরত আলী, আমি রাসূল পাকের খলিফা, রাসূল পাকের মেয়ের জামাই। ও হযরত আলী, আপনি রাসূল পাকের মেয়ের জামাই, আপনার কাছে আমার দাবি হলো রাসূলের সাক্ষাৎ করতে এসে আমি রাসূলকে দেখলাম না, একটু মেহেরবানি করিয়া রাসূল পাক যে জীবদ্দশায় জুব্বা মোবারক পরিধান করতেন, রাসূল পাক যে জীবদ্দশায় জুব্বা মোবারক গায়ে দিতেন, একটু রাসূল পাকের জুব্বা মোবারকটা আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখান। আলী সালমান ফারসিকে বললেন, সালমান রে একটু আমার ঘরের মধ্যে যাও, ফাতেমার কাছে রাসূল পাকের পোশাক মোবারক রয়েছে, ফাতেমার কাছে রাসূল পাকের জুব্বা মোবারক রয়েছে, একটু জুব্বাটা নিয়ে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুককে সঙ্গে নিয়ে এবার ফাতেমাতুজ জোহরার ঘরের দরজায় গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, দরজার মধ্যে যখন টোকা দিলেন, শোনা যাচ্ছে ভিতরে খাতুনে জান্নাত গুনগুন করে কাঁদতেছে, শোনা যাচ্ছে হাসান হুসাইন ভিতরে বসে বসে নানার জানার জন্য কাঁদতে আছে, মা ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে,
কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার সালমান ফারসি দরজায় যখন টোকা দিলেন, খাতুনে জান্নাত ভিতর থেকে ডাক দিলেন, কে এই মুহূর্তে আমাদের ঘরের দরজার মধ্যে আসলো? কে আমাদের দিনদের ঘর দরজায় কে টোকা দিচ্ছ? তোমরা কে? কানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবীর সাহাবী সালমান। কই কেন এসেছো? কোন কারণে তুমি আমার ঘরের দরজার মধ্যে এসেছো? ইমাম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা এক আগন্তুকের বর্ণনা শোনাইলেন। শের খোদা আলী আমাকে পাঠাইলেন একটু রাসূলে পাকের জুব্বা মুবারক, কামিজ মুবারকটা আমি একটু নেওয়ার জন্য। হযরত আলী আমাকে পাঠাইলেন। কয় কে মক্কার জমিনের মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এমন কোন ব্যক্তি যে আমার বাবা রাসূলুল্লাহর জুব্বা মুবারক পরিধান করবে? কয় পরিধান করবেন না, আগন্তুকের ইচ্ছা একটু রাসূলে পাকের জুব্বা মুবারকের জিয়ারত করবে। মা ফাতেমা জুব্বা মুবারক বাইর করে এবার জুব্বা মুবারক এনে যখন হযরত সালমান ফারসির হাতের মধ্যে যখন দিলেন, হাত মুবারকের মধ্যে নিলেন, এবার নাকের মধ্যে ঘ্রাণ নিলেন, এবারে নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, হযরত আলীর হাতের মধ্যে দিলেন। হযরত আলী ওই জুব্বা মুবারক থেকে চুমা মুবারক খাইলেন, চুমা মুবারক দিলেন। যখন চুমা মুবারক দিচ্ছে, কয় জগতের সাহাবাই কেরাম রে, খোদার কসম কে বলি, রাসূল যখন রাস্তা দিয়ে যাইতেন, রাসূল রাস্তা দিয়ে হাঁটার পর যেই মেষ কম্বল খুশবু পাইতাম, রাসূলের পাকের পসিনা মুবারক থেকে যেই মেষ কম্বলের খুশবু পাইতাম, সাহাবাই কেরাম রে, খোদার কসম কে বলি, আমি যখন রাসূলের পাকের জুব্বা মুবারকের ঘ্রাণ নিচ্ছিলাম, মনে হচ্ছে যেন জিন্দা নবীর মেষ কম্বলের সেই খুশবু আমি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে সব সাহাবায়ে কেরাম ওই জুব্বা মুবারকের জিয়ারত করলেন, জুব্বা মুবারকের মধ্যে চুমা খাইলেন, সবাই খাইলেন। খাওয়ার পর সবাই জুব্বা মুবারকের জিয়ারত করার পর এবার হযরত আলী জুব্বা মুবারকটা নিয়ে ওই আগন্তুকের হাতের মধ্যে যখন দিলেন, আগন্তুকের হাতে দেওয়ার পর আগন্তুক ওই ব্যক্তিটা রাসূলের পাকের জুব্বা মুবারকের ঘ্রাণ নিয়েছেন। ঘ্রাণ নেওয়ার পর একটু জুব্বা মুবারকটা এইভাবে খুললেন, দেখার জন্য একটু খুললেন। ওই জুব্বা মুবারক খুলে ওই আগন্তুক মানুষটা বড় আশ্চর্য হয়ে গেলেন। জুব্বার মধ্যে দেখতে পেলেন রাসূলের পাকের আটখানা জান্নাতের মালিকের জুব্বা মুবারকের মধ্যে ৭০টিরও বেশি তালি দেওয়া রয়েছে। শাক মুবারক জিয়ারত হলো। এবার ওই আগন্তুক মানুষটা দেখে অবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে। এবার শের খোদা আলীকে বলেন, রাসূলকে দেখতে আসলাম, দেখলাম না, কিন্তু রাসূলের পাকের রওজা মুবারক কোথায়? রাসূলের পাককে দাফন করলেন কোথায়? রাসূলের পাককে কোথায় কবরস্থ করলেন? আমি একটু রাসূলের পাকের রওজা মুবারকে যাব। সাহাবায়ে কেরাম ওই আগন্তুক মানুষটাকে যখন রওজা মুবারকের কাছে যখন দাঁড় করাই দিলেন, ওই আগন্তুক মানুষটা এবার সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আমার নবীকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় আশা নিয়ে, বড় ইচ্ছা নিয়ে, বড় তামান্না, বড় কামনা, বড় বাসনা নিয়ে আপনার দরবারে সাক্ষাতে আসলাম। নবী গো, আপনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার সাক্ষাৎ জাহিরি ভাবে আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রওজা মুবারকে রেখে, আপনাকে সামনে রেখে, সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আমি এখন ডিক্লার দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে আপনি রাসূলকে হাজির নাজির মেনে আমি ঘোষণা দিলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আপনি আখেরি পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিন্দা, আবাদুল আবাদ জিন্দা, আপনি হাজির নাজির, আপনি সব কিছু দেখেন গো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করলাম, ইসলাম গ্রহণ করলাম। যদি আমার এই মুহূর্তে আমার ইসলাম গ্রহণটা যদি আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়, আমার ইসলাম গ্রহণটা যদি আপনি নবীর দরবারে যদি পছন্দ হয়, আমি চাই এই দুনিয়ার মধ্যে একটা মুহূর্ত আমি আর না বাঁচার জন্য, এই মুহূর্তে যাতে আমার মৃত্যু হয়ে যায়। সাহাবায়ে কেরাম তার এই আবেদন, তার এই আকুতি দেখে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন বারবার
আমার সেই রাসূল পাককে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত দূর দেশ থেকে আমি সফর করলাম, এত দূর দেশ থেকে সফর করে আপনার কাছে আমি আসলাম, সাক্ষাৎ পাইলাম না। রওজা মুবারকে আপনি রয়েছেন, আপনি হায়াতুন নবী জিন্দা নবী, এটা আমার একীর আকীদা ও বিশ্বাস। ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম কবুল যদি আল্লাহ যদি করে থাকে, ইসলাম গ্রহণ যদি আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তের মধ্যে যাতে আমার মৃত্যু হয়ে যায়। যখন দেখলেন সাহাবায়ে কেরাম এই কথা বলতে না বলতে ওই আগন্তুক ব্যক্তিটা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে মারা গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই আগন্তুক মানুষটাকে গোসল দিলেন এবং কাফনের কাফন পরায় দিলেন। সাহাবায়ে কেরাম ওই মানুষটাকে গোসল দিলেন, এবার কাফনের কাপড় পরাইলেন, এবার সুন্দর করে জানাজার নামাজ পড়াইয়া জান্নাতুল বাকির ভিতরে ওই আগন্তুক মুসলমানটাকে দাফন করে রেখে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।